মেগাস্টার শাকিব খানের সাথে এবার বিপিএলে দেখা যেতে পারে বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও। এ যাবৎকালের সবচেয়ে স্মরণীয় আসর সাজাতে এমন নজর কাড়া উদ্যোগ নিতে যাচ্ছে বুলবুল বোর্ড। আইপিএল এর আমেজ ধরতে আসতে চলেছে আরও একাধিক চমক, যেখানে বাড়তে পারে আরও 2টা দল, বাড়তে পারে ভেন্যুর সংখ্যাও। বিপিএল এর জাঁকজমকপূর্ণ আসর তৈরি করতে নয়া সভাপতির এমন পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর শুরু হতে আরও বাকি প্রায় 5 মাস। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে পারে বিপিএল এর 12তম আসর। এরই মধ্যে দেশের ক্রিকেটে আলোচনার হট টপিকে পরিণত হয়েছে বিপিএল। কেননা আইপিএল এর আমেজে বিপিএল কে মাঠে নামাতে ইতিমধ্যেই একাধিক নজরকাড়া উদ্যোগ নিয়েছে নতুন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। গেলবার প্রথমবারের মতো বিপিএল এ দল নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় স্টার শাকিব খান। শোনা যাচ্ছে শাকিব খানের সাথে এবার বিপিএল এ আসতে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। বিপিএল এ দল নিতে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে তার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে। এদিকে বিপিএল কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আনার কথা বলেছিলেন নতুন বিসিবি বস। বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেলে তা এবার সত্যি সত্যি শাহরুখের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে দেখা যেতে পারে বিপিএল এ। এর আগে মাঠ এবং মাঠের বাইরের একাধিক বিতর্কিত ঘটনায় খবরের শিরোনাম হয়েছিল সবশেষ বিপিএল। ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে মালিক মহলের বিতর্কিত মন্তব্য, এছাড়াও নানান অসঙ্গতি নিয়ে আঙুল ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে। সেসব থেকে শিক্ষা নিয়ে নতুন বিপিএল এর পথে হাঁটছেন বর্তমান বোর্ড সভাপতি বুলবুল। সেই লক্ষ্যে এবার একাধিক নতুনত্বের ছোঁয়া আনতে যাচ্ছেন তিনি। গেলবার পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক জন্ম দেয়া দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংস এর পরিবর্তে এবার বিপিএল এ আসতে পারে আরো 2টি নতুন ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জানা গেছে নোয়াখালী অঞ্চলের জন্য আবেদন জমা দিয়েছে সায়ান গ্লোবাল নামে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিসিবির সবুজ সংকেত পেলে নোয়াখালী রয়্যালস নামেই মাঠে নামবে তারা। এছাড়াও এবারের বিপিএল এ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি। এর বাইরে কুমিল্লাকেও প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আরো একটি প্রতিষ্ঠান। এদিকে এবার ভেন্যু নিয়েও আসতে যাচ্ছে বড়সড় চমক। গেলবার ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই 3টি ভেন্যুতেই আয়োজন হয়েছিল বিপিএল এর। তবে আসন্ন আসরে বাড়তে পারে ভেন্যুর সংখ্যা, যেখানে আলোচনায় আছে বরিশাল, রাজশাহী, খুলনা এবং বগুড়ার নাম। এর মধ্য থেকে এবারের আসরে যুক্ত হতে পারে আরো একটি নতুন ভেন্যু। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি গুলোকে এবার আর 1 কিংবা 2 বছরের জন্য নয়, বরং 5 বছরের জন্য দলের মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির তরফ থেকে। এর ফলে বাড়বে দলগুলোর পেশাদারিত্ব, মাঠের খেলা হবে আরো গতিশীল ও জাঁকজমকপূর্ণ। বিপিএল এর ম্যানেজমেন্ট নিয়েও ভিন্ন পথে হাঁটতে চান বুলবুল। আন্তর্জাতিক মান বজায় রাখতে এবার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে আইপিএল পরিচালনাকারী বিদেশি প্রতিষ্ঠানকে। তবে এখনই কোনো কিছু পাকাপোক্ত নয়, কিছুদিনের মধ্যেই বিষয়গুলো চূড়ান্ত করবে বিসিবি। তখন এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। শেষমেশ এমনটা হলে এবার বড় চমকই পেতে যাচ্ছে বিপিএল ভক্তরা।